আল্লাহ তাআলা দান করেন। এজন্য আল্লাহ বলে বান্দা সব কিছু যেহেতু আমি আল্লাহ তোমাকে দান করি, হায়াত মউতের মালিক আমি আল্লাহ তাআলা, রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা। এজন্য বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা গোলামি করবা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। আমাদের আলোচনা এই পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমাদের আলোচনার বিষয়। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সাথে কখনো অন্যায় করবা না, মা বাবার খেদমত তুমি সর্বদাই করবা। কার খেদমত করতে হবে বলেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। তবে মায়ের সাথে বেশি ভালো আচরণ করবা। কার সাথে ভালো আচরণ বেশি করতে হবে? একটু জোরে কর। আল্লাহ বলেন মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা, বাবার তুলনায় মায়ের সাথে ভালো আচরণ তুমি করবা। কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে জানায় দেয়। ও মুসলমান, এর আগে আমি আপনাদেরকে হাদিসটা শোনাই। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও নবী আমার, দুনিয়াতে আমার ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? দুনিয়াতে আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? এই কথা জিজ্ঞাসা করলেন এই বেদুইন একজন সাহাবী রাসূলের কাছে। আল্লাহর পয়গম্বর বললেন উম্মুক। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর নবী প্রথম বললেন উম্মুক, তোমার মায়ের সাথে। দ্বিতীয়বার বললেন সুম্মা মান, এরপর আমি কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন উম্মুক, তোমার মায়ের সাথে। তৃতীয়বার বললেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন উম্মুক। এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? নবী বলেন আবু, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। বুঝে থাকলে বলুন তো মুসলমান, মায়ের কথা কয়বার? তিনবার। মায়ের কথা তিনবার। আল্লাহর নবী বললেন মায়ের কথা তিনবার, বাবার কথা একবার। কেন জানেন? আল্লাহ সূরা আহকাবের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ জানায়া দিলেন, দুনিয়াতে যত বাবা আছে, যত পুরুষ আছে, এই সমস্ত পুরুষ, এই সমস্ত বাবারা মায়ের তুলনায় 3টা কষ্ট সব সময় কম করে। কয়টা কষ্ট? বেড়া মানুষ বেটির তুলনায় কি করে? 3টা কষ্ট কম করে। কয়টা কষ্ট? বুঝলেন তো আপনারা? 3 কষ্ট কম করে। বুঝবেন ভালো করে। 3 কষ্ট, 3টা কষ্ট মায়েরা বাবার চেয়ে বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1 নাম্বার হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন বাবার তুলনায় মা 3টা কষ্ট বেশি করে। তার ভিতরে 1 নাম্বার কষ্ট হলো হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করে। আপনাদের জামালপুরে এমন কোন বেড়া আছে যে বেড়া তার সন্তান গর্ভে ধারণ করছে? সারা পৃথিবীতে কোনদিন শুনছেন? কোন বেড়া মানুষ সন্তান গর্ভে ধারণ করে না। সন্তান গর্ভে ধারণ করেন কে? একজন। বিস্তারিত পরে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায় দেয় 2 নাম্বার কষ্ট বাবার তুলনায় মা বেশি করে। 2 নাম্বার ওয়াদাতু কুরহা, 2 নাম্বার হলো সন্তানকে জন্ম দেয় একজন মা, কিন্তু দুনিয়ার কোনো বাবা সন্তানকে জন্ম দেয় না, জন্ম দেয় একমাত্র মা। কথা ঠিক না? ঠিক। কারণ হলো
কোন বাবা কি আজ পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে? গর্ভে যদি না নেয় জন্ম দিবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে যায় বলেন, বাবার তুলনায় একজন মা 3 নাম্বার যে কষ্টটা বেশি করে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন একজন মা তার সন্তানকে 30 মাস পর্যন্ত দুধ পান করায়, দুনিয়ার কোন বাবা তার সন্তানকে একদিনও দুধ পান করায় না। ঠিক আছে তো মুসলমান এবার দেখেন